সৈয়দ মুজতবা আলীর ভাষাতত্ত্ব। পাঠ সৌরভ হাওলাদার। প্যারিসে রেস্তোরাঁয় বসে আছি, নিতান্ত একা। যাদের আসবার কথা ছিল তারা আসেননি। এমন সময় একটি অতি সুপুরুষ এসে আমারই টেবিলের একখানা শূন্য চেয়ারে আসন গ্রহণ করলেন। অবশ্য প্রথমে ফরাসি কায়দায় বাও করে আমার অনুমতি নিয়ে। নিতান্ত মুখোমুখি, তদুপরি কার্তিকের মতো চেহারাখানা। বারবার আমার মুগ্ধ চোখ তার চেহারার দিকে ধাওয়া করছিল। তিনিও নিশ্চয়ই এরকম পরিস্থিতিতে জীবনে আরও বহুবার পড়েছেন। কি করতে হয় সেটা তার রপ্ত হয়ে আছে। সিগারেট বাড়িয়ে দিয়ে বলেছেন, ইচ্ছে করুন। আমি ধন্যবাদ জানালাম। জিজ্ঞেস করলেন, ফরাসিটা বলতে পারেন তো? আমি তো আর কোনো ভাষা জানি না। আমি বললুম, ফরাসি ভাষাটা সবসময় ঠিক বুঝতে পারি কি না বলা একটু কঠিন। এই মনে করুন, কোনো সুন্দরী যখন প্রেমের আভাস দিয়ে কিছু বলেন তখন ঠিক বুঝতে পারি। আবার যখন ল্যান্ডলেডি ভাড়ার জন্য তাগাদা দেন তখন আমার তাবৎ ফরাসি ভাষাজ্ঞান বিলকুল লোপ পায়। উচ্চাঙ্গের রস বিকাশ হলো না সে কথা আমার সুরসিক পাঠকেরা বুঝতে পেরে নিশ্চয়ই একটু স্মিতহাস্য করবেন। আমিও একথা জানি। কিন্তু বিদেশে যখন মানুষ নিতান্ত একা হয়ে পড়ে এবং রাম শ্যাম যে কোনো কারোর সঙ্গে বন্ধুত্ব জমাতে চায়, তখন ওই হলো একমাত্র পন্থা। অর্থাৎ তখন কাঁচা পাকা যে কোনো প্রকার রসিকতা করে বোঝাতে হয় যে আমি তখন সঙ্গসুখ লিপ্সু। ফরাসি ভদ্রলোক হেসে বললেন, দেশ ভ্রমণ বড় ভালো জিনিস। বিদেশে ভাষা নিয়ে এই ভানটা অনায়াসে করা যায়। আমি করি কি প্রকারে? আমি যে ফরাসি সে তো আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারি নে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সে না হয় হলো, কিন্তু বলুন তো শব্দার্থ আপনি ঠিক ঠিক বুঝতে শিখেছেন? এই যদি আমি বলি যে আমি জার্নালিস্ট, তাহলে তার মানে কি হলো? একগাল হেসে বললুম, তার জানি নে। তার মানে হলো আপনি খবরের কাগজে লেখেন। হলো না। ঠিক তার উল্টো, আমি লিখি নে। সে কথা যাক, আরেকটি উদাহরণ দিই। আমি যদি বলি, আচ্ছা তাহলে আরেক দিন দেখা হবে, তবে তার মানে কি? এবার আমি আরেক গাল হাসলুম না, বললুম, তার মানে আরেক দিন দেখা হবে। এতে আর অস্পষ্টতা কোথায়? বললেন, ফেল। তার মানে হলো আপনি এবারে দয়া করে গাত্রোৎপাটন করুন। আমি খুশি হয়ে বললুম, হ্যাঁ, আমরাও যখন বাংলায় বলি এবার তুমি এসো, তার অর্থ হচ্ছে তুমি এবার কেটে পড়ো। ঠিক ধরেছেন। তাই বলছিলুম আমি জার্নালিস্ট, কিন্তু না লেখার জন্য লোকে পয়সা দেয়। খুলে কই, এই ধরুন কয়েক মাস আগে খবর পেলুম আমাদের ডাক সাইটের রাজনীতিক মাসিও অনুসার একটি রমণীর সঙ্গে ঢলাঢলি করছেন। ওদিকে বাজারে তার সুনাম খ্যাতি অতিশয় ধর্মভীরু রূপে। কোথায় জানি নে গির্জে মেরামত করে দিয়েছেন, কোনো সেন্টের জন্মদিনে জাব্বা জব্বা পরে পরবে পয়লা নম্বরই বনেছিলেন। এই রকম ধারা কত। আমি খবরটা শুনে বললুম, বটে রে স্যাঙাত, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। করলুম কি, লাগালুম তত্ত্ব তাবাসে। ডাক্তাররা নাকি এক্সরে দিয়ে পেটের মধ্যিখানে ছবি তোলেন। স্রেফ গাঁজা। তার চেয়ে ঢের বেশি নাড়ি ভুড়ির খবর মেলে কয়েক আউন্স রূপো ঢেলে, সোনা ঢাললেও তার চেয়ে বেশি ভালো। সেই নর্তকীর নাম ধাম শাকিন ঠিকানা হাড় হদ্দের তাবৎ খবর পেয়ে গেলুম 1 সপ্তাহের ভিতর। সিগারেট ধরাবার জন্য কথা বন্ধ করে একটুখানি ভেবে নিয়ে বললেন, কিন্তু এ কর্মে একটুখানি খাপসুরত হতে হয়। আমি বলে থামলেন। আমি বললুম, আপনার চেহারা সম্বন্ধে কি আর বলবো। বাধা দিয়ে বললেন, থ্যাংক ইউ। তারপরে করলুম কি জানেন, এক প্রস্ত উত্তম স্যুট পরে গোফে আঁতর মেখে গেলুম নর্তকীর পিছনে। প্রেমের কবিতাগুলো ঝালিয়ে নিলুম আচ্ছা করে। টঙ্গো ওয়ালেটস নাচে নবীনতম অবদানগুলো রপ্ত করে নিয়ে দিলুম হানা। জানতুম
রাজনৈতিক মসিও অনুসারের টাকার জোয়ারের উপর আমি থার্ডো কেলাস খোলাম কুচি। কোথায় ভেসে যাব কেউ পাত্তাটিও পাবে না। কিন্তু খোলাম কুচি না হয়ে যদি পদ্মফুল হই, চেহারাটা বিবেচনা করুন, তাহলে নর্তকী কি একটুখানি মোলায়েম হবেন না? আমি অবশ্যই নর্তকীকে প্রিয়া রূপে চিরকালের জন্য জিতে নিতে চাইনি। মসিও অনুসার তাকে নিয়ে প্রেমের ঢলাঢলি করুন, আমার তাতে নস্যি। আমি শুধু চাই একটুখানি খবর। কিছুটা ভাবসাব হয়ে যাওয়ার পর আমি আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে তিনি যদি অন্য সূত্র থেকে অর্থাৎ অনুসারের কাছ থেকে টাকা মারেন তাতে আমার কোনো আপত্তি নেই। তিনি 2 ঘোড়া না চড়ে 250টা চড়ুন, আমি আপনাদের দেশের ফকিরের মতো নির্বিকার। আমি একটুখানি প্রেমেই খুশি। কাজেই আস্তে আস্তে প্রেমের নেশায় বানচাল হয়ে নর্তকী খবর দিয়ে ফেললেন কোন হোটেলে কবে তাঁরা গোপনে স্বামী স্ত্রী রূপে বাস করেছেন, কোন ইয়েটে কবে কদিন রাত্রির কাটিয়েছেন। সেই খেই ধরে তাবৎ গোপনীয় খবর জোগাড় করে গেলুম অনুসারের কাছে। তাকে গিয়ে বললুম, নিছক সাহিত্যের খাতিরে আমি তার জীবনী লিখতে চাই। তাতে অবশ্য নর্তকী সম্পর্কীয় কিঞ্চিত প্রামাণিক সংবাদও থাকবে, তবে কিনা কিছু অর্থ পেলে আমি এসব ছাপাবো না। অনুসার জৌরি এবং গোড়ের লোক, যেসব হোটেলে জাল সই করেছেন তার ফটোগ্রাফ দেখে বুঝলেন আমিও কাঁচা নই। তারপরে বললেন, লিখিনি বলেই তো টাকা পেলুম 1010। যাকে এখন আমি চললুম। ব্যাপারটা বুঝতে আমার মিনিট খানেক লাগলো। তখন ছুটে গিয়ে তাকে বললুম, এটা কি তবে ব্ল্যাকমেলিং হলো না? হেসে বললেন, অর্থাৎ না লিখিয়ে জার্নালিস্ট। হ্যাঁ, তাই তো বলছিলুম, ভাষা জিনিসটা অদ্ভুত। আমি স্বয়ং জার্নালিস্ট। আঁতকে উঠলুম। এতক্ষণ শুনলেন সৈয়দ মুজতবা আলীর ভাষাতত্ত্ব, পাঠ সৌরভ হাওলাদার।